সূরাতুল মারিয়ামের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَيُّ الْفَرِيقَيْنِ خَيْرٌ مَقَامًا وَأَحْسَنُ نَدِيًّا। ওয়াইদা তুতলা, আর যখন তিলাওয়াত করে শোনানো হয়, আলাইহিম তাদেরকে যখন তিলাওয়াত করে শোনানো হয়, বাইয়িনাতিন আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শন, স্পষ্ট বাইয়িনা, প্রকাশ্য উপমা, প্রকাশ্য বিষয়গুলো, আল্লাহ তাআলার স্পষ্ট নিদর্শনগুলো যখন তাদেরকে তিলাওয়াত করে শোনানো হয়, قال الذين كفروا, তখন কাফেররা বলে, অস্বীকারীরা বলে, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের উদ্দেশ্য করে বলে, কাফেররা তখন ঈমানদারদের উদ্দেশ্য করে বলে, আইয়ুল ফারিকাইনি খায়রুম মাকামান ওয়া আহসানু নাদিয়া। এই যে তোমরা আমাদেরকে জান্নাতের কথা বলছো, নাজ নিয়ামতের কথা বলছো, পরকালের শাস্তির কথা বলছো, দেখো তো এই যে দুনিয়ার মধ্যে তোমরা আর আমরা, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কেমন পার্থক্য। দুনিয়ার মধ্যে আমাদের যে অর্থ সম্পত্তি, আমাদের যে জাঁকজমকপূর্ণ আমাদের মজলিসগুলো, আলোচনার ক্ষেত্রগুলা, আমাদের বৈঠকখানাগুলা তোমাদের চাইতেও অনেক জাঁকজমকপূর্ণ। কাফেররা বলল, যখন কাফেরদেরকে এই সব কিছু শুনিয়ে দেওয়া হলো, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর সাথে শরীক করলে জাহান্নামে যেতে হবে, আমাদের সমস্ত আমল সব কিছু নষ্ট হয়ে যাবে, কাজে আসুন আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহকে এক জেনে তার হুকুম আহকাম করি। তখন তারা বলে, দেখো তোমরা কোথায়, আমরা কোথায়, আমাদের আলোচনার ক্ষেত্রগুলো দেখো, আমরা যেখানে বসবাস করি সেগুলো দেখো, তোমাদের চাইতে তো আমরাই ভালো আছি, তোমাদের চাইতে তো আমাদের অবস্থা ভালো, আমাদের টাকা পয়সা, আমাদের শক্তি সামর্থ্য, আমাদের সব কিছু তো তোমাদের চাইতে ভালো, কাজে আমরা কেন, তোমরা এত কিছু করো, আল্লাহর ইবাদত করো, এত কিছু করার পরেও তোমাদের এত বিপদ, এত তোমাদের মুসিবত, তোমাদের ঘরে খাবার নাই, তোমাদের টাকা পয়সা নাই, তোমার বিপদ ছাড়ে না, তোমার কি বলে, তোমার অসুখ বিসুখ লেগেই থাকে, বিপদ তোমার পিছু ছাড়ে না, কাজেই তোমাদের চাইতে তো আমরাই ভালো আছি। কারা বলতো বলেন তো? কাফেররা বলতো ঈমানদারদেরকে। কারা বলতো বলেন? বোঝেন না আমার কথা? কাফেররা ঈমানদারদেরকে বলতো যে তোমাদের চাইতে তো আমরাই ভালো চলতেছি, আমাদের অসুখ বিসুখ নাই, আমাদের অভাব অনটন নাই, আমরা যেখানে বসবাস করি তোমাদের চাইতে অনেক জাঁকজমকপূর্ণ, যেখানে আমরা বসে বসে গল্প গুজব করি সেটাও তোমাদের চাইতে জাঁকজমকপূর্ণ, তোমরা তো আমাদের মতো না, কাজেই তোমাদের কথা বিশ্বাস করা তো আমাদের জন্য দরকারই নাই। বুঝছেন কিনা কথা? প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, যারা এই সমস্ত কথা বলতেছে যে আমাদের অর্থ পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমাদের শক্তি সামর্থ্য দুনিয়ার অন্যান্য মানুষের চাইতে বেশি, আমরা যেখানে ওঠা বসা করি, আমরা যেখানে বসবাস করি, অন্যান্য মানুষের চাইতে আমরাই তো মর্যাদার শ্রেষ্ঠ অধিকারী, কাজেই আমাদের এই সব কিছু থেকে যাবে, আমাদের এগুলো কোনোদিন শেষ হবে না। আর পরকাল তো অনেক দূরের কথা, পরকাল তো অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমর রাসূল, আপনি তাদেরকে ওই দুই ব্যক্তির ঘটনা সম্পর্কে জানিয়ে দেন, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে
ধন সম্পদে পরিপূর্ণ করেছিলেন, শক্তি সামর্থ্যতে পরিপূর্ণ করেছিলেন, সন্তান সন্ততি দ্বারা যাকে শক্তি সামর্থ্য করেছিলেন, শক্তিশালী করেছিলেন। আর অন্যজনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেন নাই, টাকা পয়সা দেন নাই, সন্তান সন্ততিও দেন নাই। এই দুইজন ব্যক্তির কথা আপনি তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে তেলাওয়াত করে করে তাদেরকে শুনিয়ে দেন, যারা এত কিছু পাওয়ার পরেও যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে শরীক করলো, অংশীদার সাব্যস্ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের কথা অস্বীকার করলো, তাদের অবস্থা কেমন হয়েছিল সেটা তাদেরকে জানিয়ে দেন। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি আপনাদের গত জুমায় বলেছিলাম সূরাতুল কাহফের 32 আয়াত থেকে নিয়ে 45 নং আয়াত পর্যন্ত এখানে দুইজন ব্যক্তির কথা আলোচনা হয়েছে। এই দুজন ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। হে রাসূল, আপনি এই উদাহরণটা, এই উপমাটা মক্কার কাফের কুরাইশদেরকে জানিয়ে দেন। ও মক্কার কাফের কুরাইশেরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তিকে দুইটা বাগান দিয়েছিলেন। দুইটা বাগান, কয়টা বাগান বলেন? দুইটা উদ্যান দিয়েছিলেন, দুইটা বাগান দিয়েছিলেন। সেই বাগানটা ছিল মিন আ'নাব, আঙ্গুরের বাগান, দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলেন। ওয়া হাফাফনা বাইনাহুমা বিনাখলিন, এই দুইটা আঙ্গুরের বাগানের চতুর্পাশে খেজুরের গাছ দিয়ে বেড়া দেওয়া ছিল। কিসের গাছ দিয়ে বলেন? খেজুর গাছ দিয়ে বেড়া দেওয়া ছিল, বাউন্ডারি করা ছিল খেজুর গাছ দিয়ে। এই দুইটা বাগান, বিশাল বিশাল দুইটা খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। এই আঙ্গুরের বাগানের চতুর্পাশ দিয়ে খেজুর গাছ দিয়ে বেড়া দেওয়া ছিল, বেষ্টনী করে দেওয়া ছিল। আর এই বাগানের মাঝখানে কৃষি খাত ছিল, কৃষি জমি ছিল। আর সেই জমিনের পাশ দিয়ে ঝর্ণা ধারা, ঝর্ণা নহর সমূহ প্রবাহিত ছিল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বলেন তো, আমাদের মধ্যে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 10 বিঘার একটা খেজুর বাগান দেন, কয় বিঘা? 10 বিঘা আঙ্গুরের বাগান দেন, আর ওই আঙ্গুরের বাগানের চতুর্পাশে যদি খেজুর গাছ দ্বারা বেষ্টনী করা থাকে, আর মাঝখানে কৃষি জমি থাকে, আর কৃষি জমির পাশ দিয়ে যদি নদী থাকে, নদী ঝর্ণা থাকে, তাহলে বলেন তো ওই বাগানের মধ্যে ফসল কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? পানির দরকার পড়লে ঝর্ণার থেকে পানি দেবে, সেচের দরকার পড়লে ঝর্ণার থেকে সেচ দিবে, যা কিছু প্রয়োজন হবে সব কিছু আছে না নাই? এরকম একটা বাগান যদি আপনাকে আমাকে দেওয়া হয়, তাহলে কি আমাদের কোনো অভাব থাকবে? বলেন, অভাব থাকবে? থাকবে না, অভাব থাকবে না। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দুইটা আঙ্গুর ফলের বাগান দিলেন, আর ওই দুইটা বিশাল বিশাল আঙ্গুর ফলের বাগানের চতুর্পাশ দিয়ে খেজুর গাছ দ্বারা বেড়া দেওয়া ছিল, খেজুর গাছ দ্বারা বেষ্টনী করা ছিল, মাঝখানে ছিল ক্ষেত আর ঝর্ণা ধারা প্রবাহিত। এই লোকটা শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই লোকটাকে এত বেশি সন্তান সন্ততি দিয়েছিলেন, অনেকগুলো সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে দিয়েছিলেন। সন্তান দিয়ে তার হাতকে শক্তিশালী করেছিলেন। অপর একজন লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধন সম্পদ কিছুই দেন নাই, সন্তান সন্ততি দিয়ে তাকে শক্তিশালী করেন নাই। কিন্তু ওই লোকটি ছিল আল্লাহওয়ালা। কি ছিল বলেন? আল্লাহওয়ালা। সর্ব অবস্থায় সব সময় লোকটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করত। বলেন, কার উপরে তাওয়াক্কুল করত? আল্লাহর উপরে তাওয়াক্কুল করত। একদিন এই দুই ব্যক্তি আমার বন্ধু ছিল, বন্ধু। এই দুই বন্ধু একদিন
ওই ধনাঢ্য ব্যক্তির বাগানে চলে গেলেন। বাগানে যাওয়ার পরে দুই বন্ধু গল্প করতেছে, দেখ এই যে কত সুন্দর দুইটা বাগান, আঙ্গুর ফলের বাগান, কত আঙ্গুর ফল হয়, খেজুর হয়, আরো অন্যান্য শাক অন্যান্য শস্যও হয়। এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই, এই সব কিছু আমি পরিশ্রম করে তৈরি করেছি। কি করে বলেন? পরিশ্রম করে তৈরি করেছি। তার অবস্থা এরকম হলো, সে ভাবলো এই যে আমার বাগানটা এত সুন্দর বেষ্টনী করে দেওয়া, বিপদ আমার বাগানের মধ্যে স্পর্শ করতে পারবে না। বাগানের ভেতরে ঝর্ণা ধারা আছে, পানির তো কোনো দিন অভাব হবে না। কাজেই আমার এই বাগান দুটি কখনো নষ্ট হতে পারে না। কি হতে পারে না বলেন? নষ্ট হতে পারে না। সে ভেবে নিল কিয়ামত আসলেও তার বাগানের কোনো ক্ষতি হবে না। সে কি করলো? অহংকার করে বসলো। লোকটি অহংকার করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্ত করে বসলো। আল্লাহ রাব্বুল আলামিনকে সে অস্বীকার করলো। আর ওই গরিব লোকটি বলল, ভাই ও আমার দোস্ত, আমার বন্ধু, এই যে সব কিছু যা কিছু দেখতেছো, এই সব কিছু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক বিন্দু বীর্য থেকে তৈরি করেছেন, এরপরে তোমাকে মানুষ বানিয়েছেন, এরপরে তোমাকে সুঠাম দেহ দিয়েছেন, শক্তিশালী করেছেন। ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো। লোকটি অহংকার করলো, তাকাব্বুরি করলো, বলল, দেখ তোর টাকা পয়সাও নাই, তোর বাগানও নাই, তোর সন্তান সন্ততিও নাই, কিন্তু আমার সব কিছু আছে। এই সব কিছু কোনোদিন ধ্বংস হবে না, শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি পছন্দই না করত, তাহলে এই সব কিছু আমাকে দিত না। সে অহংকার করে বসলো। প্রিয় উপস্থিতি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করেন। এই দুনিয়াটি হচ্ছে পরীক্ষার জায়গা। দুনিয়াটি কি বলেন? পরীক্ষার জায়গা। এখানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে পরকালের মুক্তির মঞ্জিলে পৌঁছতে হবে। এ লোকটি যখন অহংকার করে বসলো, তাকাব্বুরি করে বসলো, অপর বন্ধু তাকে বুঝাচ্ছে, দেখ এই সব কিছু তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আর ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আমাকে দেয় নাই, কিন্তু পরকালে আমাকে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সব কিছু নিয়ামত আমাকে পরকালে অবশ্যই দেবেন। লোকটা যখন অহংকার করে বসলো, একদিন সকালবেলায় যখন সে তার বাগানের উদ্দেশ্যে রওনা হলো, বাগানে এসে দেখলো, হাই সর্বনাশ, তার বাগান, আসমান থেকে আগুন এসে তার বাগানকে জ্বালিয়ে ভস্ম করে